হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছো। তো আজকে তোমরা বুঝতেই পারছো কী রান্না হবে। তো চলো শুরু করা যাক। দেখো আজকে আমি খলসে মাছের ঝোল আমি রেসিপি মাছটাকে রান্না ধুয়ে করে নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি। ধুয়ে বাছাকোটা করে দেখো নিয়েছি, পরিষ্কার করে এখানে পরিষ্কারভাবে ধুয়ে আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে মাছটা একবার ঝোল করে দেখতে পারো, মাছটা কত সুন্দর টেস্টি হয়। তো এরপরে দেখো এখানে আমি কিছু রসুন, আদা এবং পেঁয়াজ নিয়েছি। এগুলোকে বেটে নেব, একসঙ্গে শিলে বেটে নেব আমি। তোমরা এখানে মিক্সারে নিতে পারো, মিক্স করে নিতে পারো তোমরা। তো এর সঙ্গে আমি একটু জিরে অ্যাড করব এবং দুটো কাঁচা লঙ্কা 2 পিস একসঙ্গে বেটে নেব। তো দেখো আমার বাটা হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম হবে পেস্টটা। তো এগুলোকে আমি এই পর্যায়ে এসে এগুলোকে হাঁড়িতে ঢেলে দেব সেই মাছের সঙ্গে। তো তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো এই মাছগুলোতে এইবারে আমি ঢেলে দিচ্ছি এগুলো। তো এখানে একটু অন্ধকার ছিল, দেখো ঢেলে দিয়েছি। এরপরে 1 চামচ পরিমাণ মতো লবণ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আমার যেহেতু মাছটা অল্প ছিল, তো এরপরে 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। তো দেখো আমার হলুদ এবং লবণটা দেওয়া হয়ে গেছে। তো এই পর্যন্ত যারা এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং কমেন্টে বলে দিও যদি ভালো লেগে থাকে অবশ্যই, এবং যদি খারাপ লাগে, যদি কোনো অসুবিধা হয় সেটাও বলে দিও। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। এবং এখানে আমার মনে হয় ঝালটা একটু কম হয়েছে, সেই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা তোমরা স্কিপ করতে পারো যদি তোমাদের পছন্দ না হয়, এটা একটা অপশনাল ব্যাপার। তো এখানে আমার ছেলেটা ঘোরাঘুরি করছিল, আমার ছোট ছেলে ঘোরাঘুরি করছিল এবং খুবই ডিস্টার্ব করছিল, ওই জন্য ক্যামেরা একটু অসুবিধা হয়ে গেছে। তো দেখো এখানে এটা আমি ম্যারিনেট করে নিয়েছি। তো 10 মিনিট রেখে দেবো ম্যারিনেট করার পরে। তা আবারও বলছি, যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো 10 মিনিট পরে ফিরে এসেছি। তো এরপরে এটাই আমি জল অ্যাড করব অথবা পানি। দেখো এখানে আমি 5 থেকে 6 গ্লাস পানি অ্যাড করছি। তো এরপরে বলি, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে এবং যদি কোনো নতুন রেসিপি তোমাদের জানতে ইচ্ছা করে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো রেসিপি তৈরি করার। এবং যদি ভিডিওর ভিতরে কোনো ভুল হয়ে থাকে তো সেটা অবশ্যই আমাকে বলবে। এবং আমার কথা শুনে বুঝতেই পারছো আমার একটু ঠান্ডা লেগেছে, তো এটাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। তো এরপরে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, হাঁড়িটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো এখানে 10 মিনিট পরে আমি ফিরে আসব। তো এদিকে সেই 10 মিনিটে আমি ভাত রান্না করব। ওদিকে কলসি থেকে আমি, ডাবুর বলে অনেকে কলসি, সেখান থেকে আমি পানি ঢেলে দিচ্ছি হাঁড়িতে। আমি ভাতটা চাপাবো এক সাইডে মাছটা হচ্ছে। তো এখানে পানিটা আমি দিয়ে দিয়েছি। তো এরপরে আমি চালটাও ধুয়ে নিয়েছিলাম, চালটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম অনেক সময়। তো সেটাকেও আমি পানিতে ঢেলে দিয়েছি। অবশ্যই একটি লাইক দিও তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এবং কীরকম রেসিপি তৈরি পেতে চাও সেটাও বলে দিও প্লিজ। তো দেখো এখানে ওই চালগুলোকেও আমি ঝরিয়ে